আজকে আমি তোমাদের সঙ্গে পয়লা জানুয়ারি স্পেশাল গ্রাম্য পদ্ধতিতে কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করতে হয় সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি খুবই সাধারণ পদ্ধতিতে মাটির উনুনে একদম নর্মাল গ্রাম্য পদ্ধতিতে এই বিরিয়ানিটি তৈরি করেছি, তো সেটা শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মনোলক্ষ্য চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটি কেমনভাবে তৈরি করেছি শেয়ার করি। তার জন্য আমি 1 কিলো 200 গ্রাম বাসমতি চাল নিয়েছি। এটা বাজারে তোমরা চাল কিনতে গেলে ফলো করবে যে 2 রকম চাল পাওয়া যায়, একটা ছাঁটাই চাল আর একটা নর্মাল চাল। এটা আমি নর্মাল বাসমতি চালটা নিয়েছি। চালটা নিয়ে প্রথমে হচ্ছে ভালোভাবে জলে প্রথমে ধুয়ে নিতে হবে চালটা। চালের যে সাদা জলটা যাতে পরিষ্কারভাবে বেরিয়ে একদম সাদা জল একটা বেরোয়, যতক্ষণ না সাদা জলটা নর্মাল বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে ঘষে চালটাকে ধুয়ে নেব। এইভাবে দেখো দুটো হাতের সাহায্যে এইভাবে ঘষে ধুয়ে নিয়েছি। প্রথমেই ধোবে ভিজিয়ে রাখার 1 ঘন্টা পরে যদি আমরা ধুই তখন কিন্তু চালগুলো ভেঙে যাবে, তাই আমি প্রথমে এইভাবে ধুয়ে তারপরে দুভাবে 2-3 বার জলটা চেঞ্জ করে ভালোভাবে এইভাবে ধুয়ে নেব। তারপরে পরিষ্কার জলে 1 ঘন্টা আমি চালটাকে ভিজিয়ে রেখে দেব। প্রত্যেকটা টিপস তোমরা ফলো করবে, দেখবে তোমাদেরও খুব সুন্দরভাবে বিরিয়ানি রেসিপিটি তৈরি হবে। তো এইভাবে পরিষ্কার জল বেরোতে আমি জল যতক্ষণে 2-3 বার ধোয়ার পর যখনই এইরকম জলটা কালারটা এসে তখন আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবং এটি খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে, এটি গ্রাম্য পদ্ধতিতে বিরিয়ানিটি তৈরি করেছি। বাচ্চা থেকে বুড়ো বাড়ির সবাই এটি খেতে পারবে। আলুগুলোকে বড় সাইজের আলুগুলোকে মাঝামাঝি দুটো ভাগ করে নিয়েছি, দিয়ে তেলে হচ্ছে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। নর্মাল যেভাবে চিকেন তৈরি হয় সেভাবেই চিকেনটি তৈরি করেছি। এখানে মাটির উনুনেই রান্না হচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পেলে। এরপর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি এবং চিকেনের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। চিকেনের সাইজগুলো বড় বড় পিস করে চিকেনটা কেটে নিয়েছি। আর শিলনোড়ায় আদা আর রসুনটা বেটে নিচ্ছি। মশলাগুলোও শিলনোড়ায় বেটেই ব্যবহার করেছি। প্রথমে এখানে আদাটা বেটে নিচ্ছি, এরপরে রসুনটা বেটে নেব। আলুটা ভেজে রেখেছি আর বেরেস্তার জন্য এখানে পেঁয়াজটা ভেজে রাখা হয়েছে। একটু অন্যরকম স্টাইলে আজকে বিরিয়ানিটা তৈরি করেছি। এরপর চিকেনটা করে নেব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবং চিকেন কষার জন্য যে প্রত্যেকটা যেভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে চিকেনটা তৈরি করি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটা তৈরি করে নেব। এখানে রসুন বাটা, শিলনোড়ায় বাটে রাখা রসুন আর তারপর আদা বেটে নিয়েছি। 1 ঘন্টা হয়ে গেছে, চালটা ভিজিয়ে রেখেছি। এরপরে রাইসটা তৈরি করে নেব। রাইসটা যদিও আমি গ্যাসে তৈরি করেছিলাম, কিন্তু চিকেনটা উনুনে তৈরি করা হয়েছে আর বিরিয়ানি যে স্টিমে বসিয়েছি সেটাও উনুনেই তৈরি করা হয়েছে। এবার আদা রসুন দেওয়া হয়ে গেছে, দিয়ে আবারও ভালোভাবে কষে নেওয়া হচ্ছে মশলাটা, চিকেনের মশলাটা। আর এখানে বিরিয়ানির যে গরম জায়ফলটা একটু যেহেতু বড় থাকে একটু শিলনোড়ায় থেতো করে নিলাম। আর তারপর বিরিয়ানি মশলা, গরম মশলা, জায়ফল, এলাচ, দারুচিনি, জিরে, লবঙ্গ, দোকানে গিয়ে বললেই বিরিয়ানি মশলা, গোটা মশলা বললে সবগুলো মশলা যেই মশলাটা দেয় সেই মশলাগুলো, শুধু জায়ফলটা একটু শিলনোড়ায় থেতো করে নিলাম, তাতে হচ্ছে ভালো স্মেলটা বেরোবে। জলটা ফুটতে শুরু করলে সব বিরিয়ানির মশলাগুলো, গোটা মশলাগুলো জলে দিয়ে দিলাম। এই প্রথমে জলে দিয়ে দিলে গোটা সব মশলাগুলো স্মেলটা ভালো বেরোয় এবং ভাতের সঙ্গে পুরো স্মেলটা ভালোভাবে মিশে যায় হচ্ছে। দিয়ে জলটা ফুটতে শুরু করলে প্রথমে সবগুলো গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি।
এরপরে আমি হচ্ছে আজকে লেবু পাতা ব্যবহার করেছি, এতে স্মেলটা খুব সুন্দর হয় এবং রাইসটা খুব ভালো হয়। তোমাদের হাতের কাছে যদি লেবু থাকে লেবু ইউজ করতে পারো, না হলে লেবু পাতাটাও ইউজ করতে পারো। লেবু পাতাটা স্মেলটাকে খুব সুন্দর করে দেয় রাইসে। এরপর রাইসটা যাতে ঝরঝরে হয় তার জন্য জলের মধ্যে সাদা তেল নিয়ে নিলাম, এতে রাইসটা ঝরঝরে হবে, ঘেটে যাবে না। যেহেতু চালটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে জল ফুটতে শুরু করার পর চালটা দিয়ে আমি 20 মিনিট ফোটাবো, এর থেকে বেশি ফোটাবো না। এবং ভাতটা বিরিয়ানির জন্য এটা মনে সবসময় খেয়াল রাখবে 80% রাইসটা কুক হবে, বাকি 20% যখন স্টিম হবে ওর মধ্যে বয়েল হয়ে যাবে রাইসটা। তাই আমি এখানে 20 মিনিট হচ্ছে পুরো ফুল আঁচে 20 মিনিট হচ্ছে ফুটিয়েছি। এবং বড় পাত্রে সবসময় রাইসটা করার চেষ্টা করবে, তাতে হচ্ছে রাইসটা তুলতে মানে ফ্যান থেকে তুলতে সুবিধা হবে। এবার আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে বয়েল করে নেওয়া হচ্ছে এবং এইভাবে আলুটা মশলার মধ্যে দিলে আলুটার মধ্যে প্রত্যেকটা মশলাগুলো ভালো ঢুকে যায় এবং আলুটা খেতেও টেস্টি হয়। এরপর চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে কষে ভালো করে বয়েল করে নিতে হবে। তোমরা যদি কাঠের উনুনে না বিরিয়ানি তৈরি করে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। এরপর রাইসের মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এখন নুনটা দিলে কী হবে বলো, রাইসের মধ্যে নুনটা ঢুকে যায় ভালোভাবে এবং রাইসটাও ঝরঝরে হয়। রাইসটা 80% কুক হয়ে গেছে, এরপর আমি ভাতটাকে ছেঁকে নেব। এরপর গরম দুধ নিয়েছি, গরম দুধের মধ্যে কেশরটা নিয়ে নেব এবং এই দুধে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আতর, কেশর, গোলাপ জল, কেওড়া জল আর বিরিয়ানির মশলাটা একসঙ্গে এই দুধে মিশিয়ে নিয়েছি, তাতে প্রত্যেকটা লেয়ারে যখন আমি দেবো তাতে ভালোভাবে, যেহেতু লিকুইডের মধ্যে সব কিছু মিশেছে, তাতে প্রত্যেকটা লেয়ারে খুব সুন্দরভাবে পড়বে এবং সব উপকরণ মানে প্রত্যেকটা জিনিসের সঙ্গে এই জিনিসটা মিশে যাবে এবং গন্ধটাও ভালো হবে, খেতেও টেস্টি হবে। তোমরা এইরকম একবার ট্রাই করবে। আমার প্রসেসটা এরপর আতরটা নিয়ে নিচ্ছে, 5 ফোঁটা আমি নেব আতর। দুধের মধ্যে আতরটা মিশিয়ে নিলাম, এরপর গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলাটাও দুধের মধ্যে মিশিয়ে নেব। এইভাবে একবার ট্রাই করবে, একসঙ্গে দুধের মধ্যে সবগুলো মিশিয়ে দেবে, তবে দেখবে প্রত্যেকটা লেয়ারে খুব সুন্দরভাবে মিশে গেছে এবং সেন্টটাও খুব সুন্দর, খেতেও টেস্টি হবে। এবার যে পাত্রে আমি লেয়ারটা দেবো সেই পাত্রে ঘিটা মাখিয়ে নেওয়া হচ্ছে, তাতে ঘিটা নিচে মাখিয়ে নিলে জিনিসটা হচ্ছে পুড়ে যাবে না আর লেগেও যাবে না হচ্ছে। প্রথমে চিকেনের কারিটা প্রথমে দিয়ে দিলাম, তাতে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এরপরে একে একে লেয়ার তৈরি করব, প্রথমে আলু ও তারপর চিকেন দিয়ে দেব। এরপর রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসটা হচ্ছে প্রথম যে পাত্রে হয়েছিল সেখান থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে বড় পাত্রে আমি 30 মিনিট পাতলা করে মিলে রেখেছিলাম, যাতে যে যদি ফ্যান ট্যান থাকে সেটা হালকা করে শুকিয়ে যায়।
এবার রাইসটা দিয়ে দিচ্ছি। দেন বেরেস্তাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপরে অল্প অল্প করে ধনেপাতাও সঙ্গে সঙ্গে ছড়িয়ে দেব। এরপর ওই দুধের মধ্যেই আমি মিশিয়ে দেওয়া হলো গোলাপ জলের চাপায় 1 চাপা দুধের মধ্যেই গোলাপ জল মিশিয়ে দিলাম, আর আর 1/2 চামচ কেওড়া জল মিশিয়ে দিলাম। তারপর সেই যেহেতু দুধের মধ্যে পুরোটা মিশে গেছে, এরপরে ওপরে একটা লেয়ার করার পরে ওপর থেকে দুধের মধ্যে মিশ্রিত যেহেতু সব কিছু আছে, চামচ দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব ফার্স্ট লেয়ারে। দেন সেম পদ্ধতিতে সেকেন্ড লেয়ার তৈরি হবে। আবার ফার্স্ট চিকেন, আলু, তারপর রাইস, তারপর বেরেস্তা, তারপরে ধনেপাতা, আর এখানে বিরিয়ানির মশলাটা প্রথমে আমি দিতে একটু ভুলে গেছিলাম ফার্স্ট লেয়ারে। দেন সেই বিরিয়ানি মশলাটা মিশিয়ে এরপরে প্রত্যেকটা লেয়ারে একসঙ্গে মিশিয়ে দেবো। আমি বলেছিলাম না প্রথমে যে দুধের মধ্যেই আমি সব কিছু আজকে মিশিয়েছি। মিশিয়ে পরপর আবার সেকেন্ড লেয়ারটা সেম পদ্ধতিতে করে আবার সেম পদ্ধতিতে দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে একবার দুধের মধ্যে সব কিছু মিশিয়ে লেয়ারটা তৈরি করার চেষ্টা করবে, দেখবে খুবই সুন্দর হবে। আজকে আমি লেয়ারের জন্য একটা সিলভারের হাঁড়ি ব্যবহার করেছি। তোমাদের কাছে এর থেকে বড় পাত্র থাকলে অবশ্যই সেটাও ইউজ করতে পারো। এরপর ভালোভাবে আটা দিয়ে মুখটা বন্ধ করে উপরে ঢাকনা দিয়ে চাপিয়ে প্রথমে 10 মিনিট একটু কাঠের আগুন দিয়ে জ্বালিয়েছি। এরপরে 20 মিনিট নর্মাল আগুন ছাড়া কাঠের উনুনে নর্মাল তাপে বসিয়ে রাখা হয়েছিল। টোটাল 30 মিনিট বসিয়ে রেখেছিলাম। প্রথম 10 মিনিট তাপ দিয়েছি, দেন লাস্ট 20 মিনিট আগুন জ্বলেনি, বাট নর্মাল যে কাঠের উনুনে যে নর্মাল তাপটা থাকে সেই তাপে 20 মিনিট বসেছিলাম। এরপর আমাদের বিরিয়ানিটি কমপ্লিট হয়ে গেছে, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং ভালো সবাইকে নতুন বছরের আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টাটা, বাই বাই। রিপিট এগেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার